আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে, এই কথাটা আগে বলে নেওয়া প্রয়োজন। কিন্তু ভালোবাসা থাকলেই যে সব সত্য কথা বলা হয় তা কিন্তু নয়। আজ আমি এমন কিছু কথা বলবো যেগুলো তোমার বাবা মা কখনো হয়তো তোমাকে সেভাবে বলেনি, বা বললেও তুমি হয়তো তা উপলব্ধি করতে পারোনি। তুমি হয়তোবা শুনেছ যে তোমার বাবা মা তোমাকে বলেছে যে পড়াশোনা করলেই তোর জীবনটা সেট হয়ে যাবে, কিন্তু বাস্তবতা আসলে তা নয়। ছোটবেলা থেকে আরও শুনেছ যে ভালো করে পড়, সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্য বাস্তবতা হলো বাংলাদেশে হাজার হাজার ভালো ছাত্র আজও দিশেহারা। পড়াশোনা দরকার, কিন্তু স্কিল ছাড়া পড়াশোনা অন্ধ, এই কথাটা কিন্তু কেউ তেমনভাবে শেখায় না। তুমি যতই তোমার সার্টিফিকেট থাকুক না কেন, তুমি যদি তোমার সিভিটা নিয়ে চাকরির ক্ষেত্রে যাও, দেখবে বলবে এক্সপিরিয়েন্সওয়ালা লোক তাদের প্রয়োজন। তখন কি তুমি তাদেরকে প্রশ্ন করবে, তাহলে স্যার 20 বছর 15 বছর কেন তাহলে এই সার্টিফিকেটের পিছনে ঘুরলাম, ব্যবসা করলেই তো পারতাম। ফেল করা মানেই কিন্তু তুমি খারাপ না। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে কেউ যদি পরীক্ষায় খারাপ করে তাহলে তার জীবন ধ্বংস, তার সব কিছু শেষ। হতাশার অন্ধকার তার চারপাশে যেন গিজগিজ করে। কিন্তু আমাদের পিতামাতারা যদি তাদের সন্তানদেরকে বন্ধুসুলভ আচরণ করত এবং তাদেরকে বোঝাতো যে তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করো, রেজাল্ট নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, তাহলে হয়তো অনেক ছাত্রছাত্রীরাই আত্মহত্যার পথ বেছে নিত না। কতটা মানসিক চাপে পড়লে, কতটা কষ্টে কলিজা টুকরো টুকরো হলে কেউ আত্মহত্যার মতো নিকৃষ্ট একটি কাজকে বেছে নিতে পারে, এটা ভাবলেই গা শিউরে ওঠে। আমরা এমন এক সময় বসবাস করছি যেখানে আমাদের পিতামাতারা তাদের সন্তানদেরকে বুঝতেই পারে না, উপলব্ধি তো দূর কি বাত। মনে করে আমার সন্তান অন্যদের মতো না, মনে করে তার সন্তানের মাধ্যমে কোনো ক্ষতি হতে পারে না, বা তার সন্তান ভুল কিছু শিখতে পারে না। এর জন্য পিতামাতার আসলে সচেতন হওয়া খুবই জরুরি। নিজেরাও জীবনে অনেক জায়গায় ফেল করেছে, কিন্তু তারা সেটা তোমাকে বলেনি। সবাই একই পথে সফল হয় না, এটাই বাস্তবতা। তোমাকে বলা হয়েছে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সরকারি চাকরি করো, কিন্তু সবাই কি একরকম? কারো শক্তি কথায়, কারো হাতে, কারো চিন্তায়। একটা পথে সবাইকে ঠেলে দেওয়া এটা ভালোবাসা না, একটা ভুল সিদ্ধান্ত।